পাকের বিধান হয়ে থাকলো ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমার খুবসুরতির অঙ্গগুলি অন্য কোন বিন পুরুষের সম্মুখে দেখাইতে পারবা না। কিন্তু দেখা যায় অনেক আমাদের মুসলমান মা বোনেরা আছে বোরকা পরিধান করে না, যদিও বোরকা পরিধান করে না তথাপিও তো এরকম উড়না দিয়া সুন্দর করে ঢাকিয়া পর্দা করে হিজাব করে যাইতে পারে না, নাই হিজাবও করে না। হাটচিংমারি মার্কেটের মধ্যে গেলে দেখা যায় মাথার চুলগুলি মাথার মধ্যে উড়না থাকে না। বলে মাথার মধ্যে উড়না থাকে না কেন? বলে কানের মধ্যে একটা সোনার রিং তুমি 22,000 টাকা দিয়ে বানাইছাও, ওইটা মানুষকে দেখার জন্য মাঝে মাঝে তোমার মাথায় থেকে উড়নাটা পড়ে যায়। তারপরে তুমি খোপাটা সুন্দর করে বাঁধছাও, তারপরে তোমার মাথার বড় বড় চুলগুলি পুরুষকে দেখানোর জন্য মাঝে মাঝে তোমার উড়নাটা মাথার থেকে পড়ে যায়। তারপরে তোমার শরীরের অঙ্গগুলি, তোমার শরীরের জিলতলা অঙ্গগুলি অন্য বিল পুরুষকে দেখানোর জন্য তোমার শরীরের থেকে মাঝে মাঝে কাপড়গুলি পরে যায় কেন? আমার মা বোনেরা, আপনারা দুঃখ নিবেন না, কষ্ট নিবেন না। আল্লাহর কথা বলতে শরম নাই, আল্লাহর কথা বলতে লজ্জা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম বলতেই হবে, না বললে যারা জানে তারা কিয়ামতের দিন আসামি হয়ে যাবে। ওই জন্য বলতেছে গো মা বোনেরা, গতিকে তোমাদের নজরটা তোমরা নিচা কইরা চলাফেরা করবা, রাস্তার একটা সাইড দিয়া চলাফেরা করবা, রাস্তার মাঝামাঝি দিয়া তুমি কোনোদিন চলাফেরা করবা না। গাড়িতে বসলে তুমি সাইডে বসবা, যে সাইডে মহিলা বসার জায়গা ওই জায়গার মধ্যে তুমি বসে যাবা। তারপরে তোমার পুরুষ ছাড়া তুমি কোথাও কোনোদিন যাওয়ার জন্য একা একা যাওয়ার জন্য চেষ্টা করবা না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মুমিন মহিলারা, যখন তোমরা বাড়ির থেকে বাহির হইবা ওই চকলেটের মতন তুমি প্যাকেট হইয়া বাহির হইতে হবে। কারণ প্যাকেট হইয়া যদি তুমি বাহির না হও, প্যাকেট হইয়া যদি তুমি বাহির না হও, মানুষ নামের মাছি তোমার চেহারার মধ্যে পড়বে আর তোমাকে নজর দিয়া তাকাইবে, ওরা জিনার গুনাহ হাসিল করবে আর তুমিও গুনাহগার হয়ে যাইবা, জাহান্নামে হয়ে যাইবা। তুমি জাহান্নামের আসামি একা একা হইলা, আর হাটচিংমারি মার্কেটের 150 মানুষকে তুমি জাহান্নামের আসামি বানাইলা। কেন তুমি বানাইলা? গতিকে তোমার এদিক সেদিক যাইতে হলে বোরকা পরিধান করে যাইতে হবে, হাতের মধ্যে হাত মোজা লাগাইতে হবে, পায়ের মধ্যে তোমার পাও মোজা লাগাইতে হবে। বলে যখন তুমি বাড়িতে থাকবা তখন তোমার হাত মোজা লাগানোর প্রয়োজন নাই, যখন তুমি বাড়িতে থাকবা তখন তোমার পাও মোজা লাগানোর প্রয়োজন নাই, যখন তুমি বাড়িতে থাকবা তখন তোমার এই মুখটা ঢাকার জন্য কোনো প্রয়োজন নাই, যখন তুমি বাড়ির থেকে গোয়ালপাড়া যাইবা, বাড়ির থেকে যখন হাটচিংমারি যাইবা, বাড়ির থেকে যখন বটতলা বাজারে যাইবা, তখন তোমার হিজাব কইরা পর্দা কইরা যাইতে হবে গো মা বোনেরা। কারণ আপনারা জানেন, আমি মানুষদেরকে একটি উদাহরণ দিয়া বুঝাইয়া দেই। সেই উদাহরণ হইল, আমার বাপজানেরা কথাগুলি ভালো করে শুনবেন। বাজারের মধ্যে, বটতলা বাজারের মধ্যে কলার দোকান আছে না নাই? বটতলা বাজারের মধ্যে কলার দোকান আছে, বটতলা বাজারের মধ্যে কমলার দোকান আছে, বটতলা বাজারের মধ্যে আপেলের দোকান আছে। ওই কলাগুলি যদি কলাওয়ালা মনে করে মানুষ তো কলা কিনা নিয়ে বাকল সহ খাবে না, ছাল সহ খাবে না, ছালটা সিলাইয়া ফালাইয়া দিয়া খাবে। গতিকে আমি কলাটা সিলাইয়া বাজারে বিক্রি করব, কলার চুষাটা বেচার আমার কোনো প্রয়োজন নাই। আর আপনি যদি কলা কেনার জন্য যান, যাওয়ার পরে দেখলেন গামলার মধ্যে ছিলানো কলা নিয়ে বসে আছে, ওই কলার মধ্যে মাছি পড়েছে, ওই কলার মধ্যে মশা বসে আছে, ওই কলার মধ্যে বড় বড় আমের মধ্যে যে আম কাটলে কাঁঠাল পাকলে যে পায়খানার মধ্যে বড় বড় মাছি পড়ে, ওই বড় বড় মাছিগুলি ওখানে বসে আছে। রাস্তার সমস্ত গাড়ির বাড়ি ঘেরা ধুলাবালুগুলি ওই কলার মধ্যে পড়ছে না নাই? পড়ছে। ওই জন্যে ওই দৃশ্যটা দেখা আপনি ওই কলা কিনা বাড়িতে নিয়ে আসলেন না। বলে কেন নিয়ে আসলেন না? সারাদিন মাছিয়ে চাটছে, ওই মাছির পয়জনটা কলার মধ্যে ঢুকে গেছে, ওই কলাটা যদি আমার ছেলে সন্তানে খাওয়াই তখন বেমার হয়ে যাবে, ওই জন্য আপনি কলাটা কিনলেন না। কিন্তু দেখা যায় গো
বাবারা, তোমার আদরের স্ত্রীটাকে তুমি ওই কলার মতন সিলাইয়া ওই বাজারের মধ্যে বোরকা ছাড়া বেড়াইবার জন্য দিছো, মাথার মধ্যে উড়না নাই, সুলানি কলার মতন তুমি তোমার স্ত্রীকে কেন বানাইলা? সুলানি কলার মতন তোমার আদরের বেটিকে কেন বানাইলা? ওই সুলানি কলার মতন তোমার আদরের বোনকে তুমি কেন বানাইলা? ওই সুলানি কলার মতন তোমার আদরের মাকে তুমি কেন ওই সুলানি কলার মতন কেন বাজারের মধ্যে পাঠাইলা? ওই রেখে যেই রকম ওই কলার মধ্যে সমস্ত মাছিদের বিল বিল করে, মাছি ওই জায়গার মধ্যে পয়জন ঢেলে দেয়। যখন তুমি পর্দা ছাড়া বাজারের মধ্যে চলে যাইবা, তোমার স্ত্রীকে তুমি পর্দা ছাড়া বাজারের মধ্যে পাঠাইবা, মানুষ নামের শয়তান, মানুষ নামের মাছিগুলি তোমার স্ত্রীর মুখের মধ্যে পড়ে, তোমার স্ত্রীর বুকের মধ্যে পড়ে, তোমার স্ত্রীর হাতের মধ্যে পড়ে, তোমার স্ত্রীর শরীরের মধ্যে পড়ে, তোমার স্ত্রীর বুকের মধ্যে পড়ে। ওই ওই স্ত্রীটা সারাদিন ঘুরে ঘুরে মানুষ নামের মাছিদেরকে দেখাইয়া আসলো, রাত্রে যখন বাড়িতে আসে ওই গালের মধ্যে তুমি আদরের সুমা কিবা করে দাও, কিবা করে দাও, মানে উনি ফেলাবলি দিছে তাই, বড় দামি ক্রিম মাখাইছে তাই। আমার বাপজানেরা, সারাদিন সমস্ত মানুষ নামের শয়তানে, মানুষ নামের শয়তানগুলি, কারণ পৃথিবীতে যত বাজার ঘাট আছে সমস্ত বাজারের মধ্যে খালি আব্দুল কাদের জিলানি যায় না, বাজারে সব আব্দুল কাদের জিলানি। ওই বাজারের মধ্যে খারাপ মানুষও আছে, বাজারের মধ্যে সিনেমা হলও আছে, বাজারের মধ্যে রেন্ডিখানাও আছে, বাজারের মধ্যে পুরুষ মানুষও আছে, বাজারের মধ্যে মহিলা মানুষ আছে, একটা হিন্দু মানুষও আছে, একটা গারো মানুষও আছে, একটা খ্রিস্টান মানুষও আছে, একটা বৌদ্ধ ধর্মের মানুষ আছে, অন্যান্য ধর্মের মানুষ আছে, বিভিন্ন ধরনের মানুষ আছে, বিভিন্ন ধরনের মানুষ আছে। ওই জায়গার মধ্যে কি সবাই ওলি আল্লাহ? তোমার স্ত্রীকে কি কেউ দেখবে না খারাপ নজরে? এটা তুমি কেমনে বিশ্বাস করলা? যখন তুমি রাস্তা দিয়ে হেঁটে যাও তখন অন্য একটা সুন্দরী মহিলা পড়লে কমসে কম 4.5 বার তুমি তাকাইয়া দেখো, আর তোমার স্ত্রীকে তুমি বোরকা ছাড়া পাঠাইছো, তোমার স্ত্রীকে যে 350 মানুষে দেখে নাই, এটা তুমি কেমন করে বিশ্বাস করলা? দেখছে না না দেখছে? প্রত্যেকটা মানুষে জিনার গুনাহ কামাই করছে না না করেছে? গতিকে তোমার স্ত্রীকে তুমি যদি জান্নাতি হইতে চাও, তোমার স্ত্রীকে পর্দায় ঢুকাইতে হবে। বর্তমানে দেখা যায় মুসলমানের সন্তানেরা, মুসলমান মা বোনেরা এইরকম ভাবে শাড়ি পরিধান করে, ব্লাউজ পরিধান করে। ও বাবারা, খারাপ পাবেন না, আমি কথাটা ভুলে যাই। দেখেন আমার পাঞ্জাবিটা এই হাতে হাতা আছে না নাই? দেখেন আপনারা যতগুলি কাপড় পরিধান করছেন, আপনার কাপড়ের হাতা হলে এরকম। আপনি যদি একটা গেঞ্জি ব্যবহার করেন, ওই গেঞ্জিটার হাতাও কিন্তু এই পরিমাণ আসে না না আসে? আমার গেঞ্জির হাতায় এতটুকু আসছে, কিন্তু যখন আপনার পোশাকটা আপনি এতটুকু হাতাওয়ালা বানাইলেন, আপনার স্ত্রীর যখন পোশাক কিনতে যান তখন এই জায়গায় কেন আসে? পিঠের মধ্যে কেন খালি থাকে? বুকের মধ্যে কেন খালি থাকে? তারপরে কোমরের থেকে নিচের পর্যন্ত 1 ফুট জায়গা কেন খালি থাকে? ওই রকম গেঞ্জি তো তুমি কোনোদিন পরলা না, ওই রকম পোশাক তো তুমি কোনোদিন পইরা বাজারে গেলা না। বলে তুমি কোনোদিন যাও নাই কেন? বলে এরকম হাফ গঞ্জি যদি মাঝখানে ছিঁড়া দেওয়া হয়, ওই গেঞ্জি গাত দিয়ে বাজারে যাইতে আমার শরম লাগবে। মানুষে বলবে মহিলা মানুষের স্ত্রীর ব্লাউজ গায়ে দিয়ে আইছে, ওই জন্য শরম লাগবে, তুমি পইরা যাও না। বন্ধু বান্ধবরা লজ্জা দিবি, তুমি পইরা যাও না, ওই জন্য তোমার লজ্জা লাগবে গো, শরম পাবা তুমি, ওই জন্য পইরা যাও না। তোমার আদরের স্ত্রী, যে স্ত্রী না থাকলে তুমি বনে জঙ্গলের মধ্যে উদাসীন হয়ে ঘুরতা, যে স্ত্রীর জন্য তোমার ঈমান আমল মজবুত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন আন-নিকাহু মিন নিসফিল ঈমান, বলে বিয়া শাদী হইল ঈমানের আধা অঙ্গ। বিয়া শাদী করার পরে, বিয়া শাদী করার আগে ঈমান থাকে 50%। একজন মানুষ বিয়া করার পরে ঈমান হয় তার 100%। তাহলে বোঝা গেল বিয়া করার আগে তার ঈমান পুরা হয় না। যেই মহিলাকে বিবাহ করার পরে তোমার ঈমান নামের সম্পদটা মুকাম্মল হয়ে গেল, তোমার ঈমান নামের সম্পদটা পরিপূর্ণ হয়ে গেল, যেই ঈমান দিয়া তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করবা, যেই ঈমান দিয়া তুমি জান্নাতের মেহমান হইবা, জান্নাতুল ফিরদাউসের মেহমান হইবা, জান্নাতের আলা মুকামের তুমি মেহমান হয়ে যাইবা। ওই মহিলাকে তুমি এত শর্ট কাপড় কেন তুমি কিনা দিলা? ওই মহিলাকে তুমি একটা কুরুশ আর একটা ব্লাউজ কেন কিনা দিলা? মহিলাদের জন্য
জন্য ইসলামিক পোশাক কিনে দিতে হবে, চুড়িদার সেলোয়ার কামিজ পিন্দারও হবে, নাইবা নাইটি ব্যবহার করতে হবে ফুল হাতাওয়ালা, তারপরে উড়না দিয়ে মাথার চুলগুলি ডাইকা রাখতে হবে। বর্তমানে একটা ফ্যাশন বাড়াইছে, বাজারে গেলে মাথার উড়না ঠিক থাকে না। বর্তমানে একদল মহিলা এরকম হয়ে গেছে, স্বামী বাজারের থেকে যত কিছুই কিনে আনুক তার স্ত্রীর চোখের ঘোরাক হয় না, স্ত্রীর মন ভরে না বলে আমার স্বামী যা কিনে আনে ওই বাড়ির বাইকে দেখো গা বাজারে যাইয়া কত সুন্দর একটা উড়না আনছে, তুমি এত সুন্দর উড়না কেন আনতে পারো না? তোমার উড়না দেখলে আমার কলিজাটা ছিঁড়া যায়, মাথাটা নষ্ট হয়ে যায়। তুমি কি বাজারে যাইতে ওই আনসারির দোকানে, কাপড়ের দোকানে যাইতে কি তুমি তোমার চোখটা শুকে শুকিয়ে গেছো নাকি? মা বোনেরা এরকম বলে, স্বামীরে বলে তুমি কি তোমার চোখটা শুকে শুকিয়ে গেছাও? মা এসে কত সুন্দর সুন্দর ও বাড়ির বুড়ে দেওয়া গেছে কি সুন্দর উড়না, আর তুমি উড়না আনো যে বলে আমার পছন্দই হইল না। এইরকম কথা যে মহিলা বলবে তোমার স্বামী ফজরের পর থেকে কাজ করে করে মানুষের বাড়ির কাজ করে, ঠেলা টানে, মানুষের হোটেলের মধ্যে কর্মচারী করে, তারপরে ঠেলা টানে, তারপরে গুদামের মধ্যে ওই সিমেন্টের বস্তা মাথায় করে মানুষের গাড়ি লোড করে দেয়, টাইলস দিয়ে উবাইয়া গাড়ি লোড করে দিয়ে দেয়। ওই রকম কষ্ট করে কামাই করার পর তোমার জন্য বাজারের সব থেকে বড় দোকানে থেকে একটা উড়না কিনে আনছে, ওই উড়নাটা তুমি কেন পছন্দ করলা না? তার মানে তুমি বোঝা গেল তুমি জাহান্নামী নারী, তুমি জান্নাতি হইতে পারো না। খারাপ লাগতেছে কথা, আসলে লম্বা হয়ে যাইতেছে, শর্টকাট ভাবে কইতেছি। তার মানে কথা হইল কি, ও আমার মা বোনেরা, স্বামী যা কিনা দিব সমস্ত কিছু আপনার পছন্দ করতে হবে, আপনার স্বামীকে খুশি করার জন্য আপনার পছন্দ করতে হবে। যদি বলেন আমার পছন্দ হয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন ও মহিলা তোমার জন্য আমার জান্নাতের মধ্যে জায়গা নাই। তুমি তখন কি জবাব দিবা? তুমি তখন কি কইবা? ও আমার মা বোনেরা কথাগুলি ভালো করে শুনবেন আর আমল করার জন্য চেষ্টা করবেন। একটা তার আর একটা উদাহরণ দেয়, বলে বহুত মানুষে একটা কথা মনের মধ্যে নেয়, বলে মহিলাদেরকে একটা প্যাকেট করে রাখা কি ইসলামের বিধান নাকি? যে আমি যে কোরআনের আয়াত বললাম এটা আল্লাহর বিধান না? কোরআনের আয়াতটা আল্লাহর বিধান না, কোরআনের আয়াতটা ইসলামের বিধান না? ইসলামের বিধান। কিন্তু কিছু মানুষ এইটা একটা ধারণা করে, মহিলা হয়েছে জন্য অগর কোনো অধিকার নাই নাকি? বাজারে যাইবো একটুকা তাই আরে বোরকা পিনতে যাওয়া লাগবো, স্কুলে যাইবো বোরকা পিনতে যাওয়া লাগবো, তার মানে ওর আর মানে পয়সা থাকা যাবো না? আরে বাবা, পয়সা থাকতে না করছে, পয়সা থাকতে নিষেধ করা হয়েছে। আম্মাজান খাদিজার জীবনী তালাশ করে দেখেন, আম্মাজান আয়েশার জীবনী তালাশ করে দেখেন, কোন দিন বাজারে উড়না কিনবার গেছে? কোন দিন বাজারে উড়না কিনবার গেছে? ওরা উড়না ব্যবহার করে নাই, ওরা বোরকা ব্যবহার করেন নাই। ওনাদের বোরকা ছিল না, ওনাদের বোরকা ছিল, উড়না ছিল, সমস্ত পর্দার ব্যবস্থা ছিল। কিন্তু কোন ইতিহাসের মধ্যে পাবেন না একজন মহিলা বাজারে যায়া স্বামীকে সাথে করে নিয়ে বাজারে যায় কাপড় কিনছে, ইতিহাসে পাইবেন না। কিছুদিন আগে দেখছেন আমাদের ভারতবর্ষের মধ্যে একজন মহিলা মানুষ রাষ্ট্রপতি হয়েছিল, তার নাম ছিল প্রতিভা পাটিল, হয় না নাই? ওনার পোশাকটা আমি দেখছি মোবাইলের মধ্যে, ওনার পোশাকটা আমি দেখছি এতটুক পর্যন্ত ব্লাউজ। ও মুসলমান, তোমার কি হায়া নাই? তোমার স্ত্রীর পোশাকটা ব্লাউজটা এতটুক হাতা আইলো কেন? তোমার স্ত্রীর নাইটির হাতা এতটুক আইলো কেন? তোমার বাজারে কি এই হাতাওয়ালা নাইটি কি পাওয়া যায় না? না যায়। বলে ডেইলি তোমার স্ত্রী তো সারাদিন কাজ করবে, কাজকর্ম সময় কিন্তু শরীরটা ভালো করে ডাইকা রাখা সম্ভব হয় না। হঠাৎ একটা বিন পুরুষ আসলো, তোমার ওই মহিলার দিকে, স্ত্রীর দিকে ওই বিন পুরুষের নজরটা সরে গেল, দেখলো যে এই হাতে হাত খোলা আছে, এই হাতে ওটা খোলা আছে, ওটা খোলা আছে। তুমি যদি ফুল হাতা নাইটি পিনতা তাহলে তোমার হাতটা দেখতে পারতো না। কেন তুমি ফুল হাতা নাইটি কিনা দাও না? ইসলামের পোশাক তোমার কিনা দিতে হবে। মনমানি পোশাক পিনলে জান্নাতের মধ্যে জায়গা হবে না। একজন মহিলা তার বাবা
বাবাকে জিজ্ঞাসা করছে, একটা আদরের বেটি তার বাবাকে জিজ্ঞাসা করলো, ও আমার আব্বা গো, আমি কতটুক পর্যন্ত পর্দা করব, কতটুক আমার শরীরটা ঢাকবো, আর কতটুক আমার শরীরটা বাহির করে রাখবো? তখন বাবাই জবাব দিয়ে দিল, ও মা, আমি তোমাকে একটা উপদেশ দিয়ে দিব, ওই উপদেশ হিসাবে তুমি পর্দা করবা। বলে কতটুক কি উপদেশটা কি বলেন? বলে যতটুক জায়গার মধ্যে জাহান্নামের আগুন তুমি সহ্য করতে পারবা অতটুক জায়গা তুমি খোলা রাখেই চলো, আর যতটুক জায়গার মধ্যে জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না অতটুক জায়গা তুমি কাপড় দিয়ে ঢেকে রাখো। তখন ওই স্ত্রীটা ওই মেয়েটা চিন্তা করে বার করলো, আমি তো আমার শরীরের অঙ্গটা কোনো অঙ্গর মধ্যে আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। বলে হাতের মধ্যেও পারবো না, মুখের মধ্যেও পারবো না, পায়ের মধ্যেও পারবো না, মাথার মধ্যেও পারবো না, কোথাও পারবো না। বলে আমি তো কোথায় পারবো না। বলে তোমার সমস্ত শরীর ডেকে রাখতে হবে। এটা কোন সময়? যখন এদিক সেদিক ঘুরে বেড়াবো। যখন বাড়িতে থাকে তখন তারা যেই বা মনে চায় চাহার দেবাড়ির ভিতরে ঘরের মধ্যে, বলে ঘরের মধ্যেও কি, এই কথাটা ভালো করে বুঝেন, বলে ঘরের মধ্যে যখন থাকবো তখনও কি বোরকা পিন্ধা থাকবো? বলে না, তখন স্বাভাবিক পোশাক যেটা পিন্ধা থাকে থাকতে পারবো, অন্য কোনো পুরুষের নজর না পড়লেই হলো। এই জন্যই তো আল্লাহ রসুল বিধান দিয়েছেন, আল্লাহ পাকের বিধান, বাড়িতে ঢুকতে সালাম দাও, নাই ভাই একটা আওয়াজ দাও। কারণ মহিলা যদি, একটা কথা কয়ে শেষ করি, একজন সাহাবা আল্লাহ রসুলকে বলছেন যে হুজুর, আমি আমার মায়ের কামরার মধ্যে ঢুকতেও কি ইজাজত লাগবে? বলে হ্যাঁ, তোমার ইজাজত নিয়ে, পারমিশন নিয়ে ঢুকতে হবে। বলে আমি আমার মা তো একসাথেই থাকি। বলে তাও? বলে আমরা একসাথেই খাই, তাও কি ইজাজত নিতে হবে? বলে হ্যাঁ, তাও ইজাজত নিতে হবে। বলে আমার আপন মাও, তাও ইজাজত নিতে হবে? বলে হ্যাঁ, ইজাজত নিতে হবে। তখন আল্লাহ রসুল বলছেন, তুমি কি চাও যে তোমার মাওকে উলঙ্গ অবস্থায় দেখো? তোমার মাওকে, তোমার নজরে তুমি তোমার মাওকে উলঙ্গ অবস্থায় দেখতে চাও? হুঁশিয়ার, বাপ মাও হোক, তাও তুমি রুমের মধ্যে ঢুকতে, আসসালামু আলাইকুম, আমার রুমে যাইতে পারি? কারণ তুমি যেরকম তোমার স্ত্রীকে আদর যত্ন করো, মাঝে মধ্যে চুমা চাড়া দাও না দাও, তোমার বাবাও তো তোমার মায়েরে দিতে পারে। যখন তোমার বাবাই তোমার মায়েরে আদর করবো, ওই অবস্থাটা তুমি যদি সরাসরি যায় দেখো, পারমিশন না নিয়ে গেলে তো নজরে একদিন পড়তেও পারে, তখন তোমার মাওটা ভীষণ শরম পাবো না পাবো? ওই জন্য তোমার মায়ের রুমে যাইতেও ইজাজত নিয়ে যাইতে হবে। তো যাই হোক, আলোচনা কমপ্লিট হইল না। পর্দার ব্যাপারে আলোচনা কমপ্লিট করবার চাইলে একদম কমসে কম 4 ঘন্টা লাগবে। কোরআনের যেটি আয়াত আছে বিশ্লেষণ করতে চাইলে, হাদিস বিশ্লেষণ করতে চাইলে, আমি যে কিছু জানি না তাও আমার 4 ঘন্টা লাগবে। যাই হোক, আলোচনা শেষ করে দিলাম। যদি আমার কথার মধ্যে খারাপ পায়ে থাকেন, মা বোনেরা, আপনাদেরকে আমি কড়া কথা বললাম, মনে দুঃখ নেবেন না। সামনে রমজান মাস আসছে, বেশি করে ইবাদত করবেন। আম্মাজান খাদিজার মতন হওয়ার চেষ্টা করবেন, ফাতিমার মতন হওয়ার চেষ্টা করবেন, বিবি আসিয়ার মতন হওয়ার চেষ্টা করবেন, বিবি সুমাইয়ার মতন হওয়ার চেষ্টা করবেন। কারণ আপনার জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না, জান্নাতে যাইতে হবে। জান্নাতে যাইতে হলে কিছু আমল করতে হবে, কিছু নিয়ম নীতির ভিত্তিতে জীবনযাপন করতে হবে। আশা করি সবাই আমল করার জন্য চেষ্টা করবেন। আমি যা বক্তব্য দিলাম, যদি আমল করার কিছু থাকে আমল অবশ্যই করবেন। আর যদি কোনো কষ্ট পায় থাকেন, ব্যথা পায় থাকেন, আমাকে ছোট্ট সন্তানের মতন মনে করে মাফ করে দিবেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।